পরিসংখ্যানের এই সৃজনশীলটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ চট্টগ্রাম বোর্ড এবং যশোর বোর্ডে 2017 সালে প্রশ্নটি আসছিল। ক নম্বর প্রশ্ন বলা আছে, কেন্দ্রীয় প্রবণতা কি, এর 3টি পরিমাপকের নাম লেখো। তাহলে কেন্দ্রীয় প্রবণতার সংজ্ঞাটি হলো এরকম: উপাত্ত সমূহের মাঝামাঝি বা কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত। পুঞ্জীভূত মানে দাবিত হওয়া। তাহলে পুঞ্জীভূত বা দাবিত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। সাধারণত কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হলো 3টি, যথা গাণিতিক গড়, মধ্যক ও প্রসারক। তুমি এতটুকু লিখলে এখানে ফুল নাম্বার পেয়ে যাবে। তো খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে, উপাত্তের মধ্যক ও প্রসারক নির্ণয় করো। এখন আমরা উপাত্তের মধ্যক ও প্রসারক নির্ণয় করতে হলে আমাদের প্রথমে সারণী তৈরি করতে হবে। তো মধ্যক নির্ণয় করার জন্য আমাদের এরকম সারণী তৈরি করতে হবে: শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা ও ক্রমযুক্ত গণসংখ্যা। ক্রমযুক্ত গণসংখ্যা বের করার নিয়ম আমার আগের ভিডিওতে দেখিয়েছি। যদি কেউ না বুঝতে পারেন তাহলে কমেন্টে জানাবেন, আমি আবার বুঝিয়ে দেবো। তো এর সমান হলো মোট গণসংখ্যা। মোট গণসংখ্যা 60। আমরা প্রথমে মধ্যক নির্ণয় করবো, কারণ এখানে লিখতে হবে মধ্যক নির্ণয়। এখানে n সমান 60 এবং n/2 সমান 30। তো n/2 এর মান পেলাম আমরা 30, তার মানে 30তম পদের মান হবে মধ্যক। এখানে 22 বলতে এখানে 22 পর্যন্ত সংখ্যা শেষ। তারপর আছে 42 বলতে বোঝানো হয়েছে 23 থেকে 42 পর্যন্ত সংখ্যা এখানে অবস্থিত। 30তম পদও এই 23 থেকে 42-এর মধ্যে অবস্থিত, সুতরাং 30তম পদের অবস্থান হবে 60 থেকে 64 শ্রেণীতে। অর্থাৎ মধ্যক শ্রেণী 60 থেকে 64। মধ্যক নির্ণয়ের সূত্রটি লিখতে হবে, আর মধ্যক নির্ণয়ের সূত্র সবারই মনে রাখতে হবে। মধ্যক নির্ণয়ের সূত্রটি হলো L + n/2 - f * h/fm। এখানে L, fc, h, fm এর মান এই সারণী থেকে খুঁজে বের করতে হবে। তাহলে L দ্বারা কি বোঝানো হয়েছে? L দ্বারা বোঝানো হয়েছে মধ্যক শ্রেণীর নির্মসীমা। তাহলে L সমান আমরা পাই মধ্যক শ্রেণীর নির্মসীমা 60। fc হলো সর্বোচ্চ গণসংখ্যার আগের প্রমোদিত গণসংখ্যা। সর্বোচ্চ গণসংখ্যার আগের প্রমোদিত গণসংখ্যা, তাহলে fc সমান পাই আমরা 22। fm হলো সর্বোচ্চ গণসংখ্যা। সর্বোচ্চ গণসংখ্যা আমাদের 20। h বলতে বোঝানো হয়েছে শ্রেণী ব্যবধান, তাহলে এখানে শ্রেণী ব্যবধান হলো 5। এখন এই মানগুলো আমরা এই সূত্রে বসে ক্যালকুলেশন করলে আমরা মধ্যক পেয়ে যাব। আমরা লিখতে পারি, মান বসাবো এখন L সমান 60, n/2 সমান আমরা পাইছি 30 মাইনাস fc সমান পাইছি আমরা 22 ইন্টু h এর মান 5, fm সমান 20। এখন আমাদের প্রসারক নির্ণয় করতে হবে। প্রসারক নির্ণয় করার জন্য আমরা কী করবো? প্রসারক নির্ণয় করতে হলে আমাদের সর্বপ্রথম খেয়াল করতে হবে সর্বাধিক গণসংখ্যা। এখানে সর্বাধিক গণসংখ্যা আছে 20, তাহলে লিখতে হবে 64 শ্রেণীতে। এটাই হলো আমাদের প্রসারক শ্রেণী। অতএব প্রসারক শ্রেণী 60 থেকে 64। তো এখন আমাদের প্রসারক নির্ণয় করতে হলে প্রসারক নির্ণয়ের সূত্রটি লিখতে হবে। প্রসারক নির্ণয়ের সূত্রটি আমাদের মনে রাখতে হবে L + f1/f1 + f2 * h। এখানে L বলতে বোঝানো হয়েছে প্রসারক শ্রেণীর নির্মসীমা, তাহলে L সমান 60। f1 হলো সর্বোচ্চ গণসংখ্যার f1 হলো সর্বোচ্চ গণসংখ্যা থেকে পূর্বের গণসংখ্যা বিয়োগ। সর্বোচ্চ গণসংখ্যা এখানে আছে 20, তার পূর্বের গণসংখ্যা আছে 10, তাহলে বিয়োগ করতে থাকে আমাদের 10। আর f2 হলো, f2 মানে বোঝানো হয়েছে সর্বোচ্চ গণসংখ্যার পরের গণসংখ্যা বিয়োগ। f2 বলতে বোঝানো হয়েছে সর্বোচ্চ গণসংখ্যা থেকে পরের গণসংখ্যা বিয়োগ। তাহলে সর্বোচ্চ গণসংখ্যা 20 বিয়োগ পরের গণসংখ্যা আছে আমাদের 12, তাহলে সমান 8। আর h বলতে বোঝানো হয়েছে শ্রেণী ব্যবধান, তাহলে h সমান আমরা শ্রেণী ব্যবধান পাচ্ছি 5। এখন এই মানগুলো এই সূত্র বসে ক্যালকুলেশন করলে আমরা প্রসারক পেয়ে যাব। তো L সমান 60 প্লাস f1 পাইছি আমরা 10 প্লাস f2 পাইছি আমরা 8 ইন্টু h সমান পাইছি আমরা 50কে 18 দ্বারা ভাগ করলে আমরা পাই 2.78 সমান 62.78। এটা হলো আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। তো ঘ নম্বর প্রশ্ন আছে আমাদের উপাত্তের আয়তলেখ অঙ্কন করো। আয়তলেখ অঙ্কন করার জন্য আমাদের সর্ববিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তির সারণী তৈরি করতে হবে। এখানে বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিতে আছে, আমরা অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তিতে রূপান্তরিত করব। অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি হলো প্রথম শ্রেণীর উচ্চ সীমা আর দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা একই থাকতে হবে। তো এখন আমরা দুইটাকে অবিচ্ছিন্ন শ্রেণীর বিন্যাসে রূপান্তর করি, তাহলে লিখতে হবে 45 থেকে 50, 50 থেকে 55, 55 থেকে 60, 75। তো এইভাবে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি তৈরি করে নিতে হবে। তো এখন আমাদের কাজ হলো লেখচিত্র অঙ্কন করা। তো এটা হলো আমাদের লেখচিত্র। এটা হলো মূল বিন্দু, এদিকে x অক্ষ, এদিকে y অক্ষ। x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমা আর y অক্ষ বরাবর গণসংখ্যা। এখন আমরা x অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমাগুলো লিখব 45, 50, তারপর আছে 55, এভাবে একদম 75 পর্যন্ত লিখে যাব। 0 থেকে 45 পর্যন্ত সংখ্যা বলতে এখানে আমাদের ছেদ চিহ্ন ব্যবহার করতে হবে। গণসংখ্যা আমাদের 0 থেকে এই পর্যন্ত আমাদের 5 ঘর, এখানে 10, এখানে 15, এখানে 20, এখানে 25। এখন আমাদের কাজ হলো 45 থেকে 50-এর মধ্যে গণসংখ্যা কত ছিল? 45 থেকে 50-এর মধ্যে গণসংখ্যা আছে আমাদের 4। এই যে এখানে একটা ফটো দিতে হবে, এখানে একটা দিতে হবে 4।
তাহলে 50 থেকে 55-র মধ্যে আমাদের আছে 50 থেকে 55-র মধ্যে আমাদের গণসংখ্যা আছে 8, এটা 10, 10-এর 2 ঘর নিচ্ছে এখানে, এখানে 55 থেকে 60-এর মধ্যে আমাদের গণসংখ্যা আছে 10, তাহলে এখানে একটা 10, 60 থেকে 65-এর মধ্যে গণসংখ্যা আছে 20, 65 থেকে 70-এর মধ্যে গণসংখ্যা আছে 12, 10, 11, 12, 70 থেকে 75-এর মধ্যে গণসংখ্যা আছে আমাদের 6, 5, 6। এখন আমরা এটা স্কেলের সাহায্যে মিলিয়ে দেবো, তাহলে আমাদের আয়তলেখা হয়ে যাবে। এখন তুমি এটাকে একটু মার্ক করে দিতে পারো। এভাবে আমাদের আয়তলেখা আঁকতে হবে। আমরা যে কাজগুলো করেছি এটুকু বাংলায় লিখে দিতে হবে। ওই লেখাটা আমি পিন কমেন্টে দিয়ে রাখবো, সবাই এখান থেকে দেখে নেবেন।